সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়। এটা হলো সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়। এই যে সাজেক ইউনিয়ন কংলাক পাহাড়ের ওঠার সিঁড়ি। সরি, থ্যাংক ইউ। মুখ খোলা যাবে না, মুখ খোলা যাবে না, নাক দিয়ে নিঃশ্বাস নেন। দেখেন চলে গেছেন, বলতে বলতে চলে গেছেন। আরিফ ভাই, আমরা কংলাক পাহাড়ে কি কি দেখতে পাবো? কিছুই না, শুধু পাহাড় উঁচু, শুধু উঁচু পাহাড়। হ্যাঁ, ওখানে কোথাও মেলা টেলা নেই? না। দেখি কংলাক পাহাড়ে। দেখেন আমরা কোথায়, কত উঁচুতে আছি। আরিফ ভাই, আমরা কত ফিট উঁচাতে আছি বর্তমানে? 2800 ফুট। এরকম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফুট, তার কম বেশি হতে পারে। আমরা উঁচুতে আছি, এই যে দেখেন। এক ভাই চকলেট গিফট করলো, পালস ফেভারিট চকলেট। চলে যাইতাম যা আছে 50। নাম হলো জান। 50 আস্তে আস্তে ভালো দিই। আমি কাঁচা পাকা না। হ্যাঁ, ভিউটা অস্থির। দেখেন দর্শক, কংলাক পাহাড়ে এসে কি কি দেখলাম। কুকুর, বাচ্চা কুকুর, চায়ের দোকান, মাটির কাপ, ঠান্ডার দোকান, শুধু চায়ের দোকানই কংলাক পাহাড়ে। হ্যালো বেশি পিছিয়ে যান না, ডরই করে। কত উঁচা পাহাড়ে আছি, 2800 বলে ফুট উঁচাতে আছি। চিন্তা করেন কত উপরে উঠছে। শুধু উপরে উঠতেই আছি। আর বেশি দেখি কি লাভ, বাংলাদেশে যে এভারেজ ওই জায়গাতে বলতে গেলে অর্ধেক শেষই। ডেঞ্জারাস রাস্তা, খুবই ডেঞ্জারাস। এই দেখেন রাস্তাটা।
আয় আয় এটা আর কত ওরে ভিডিও করলে 50 টাকা এটা কি ওই যে ভিডিও করবে ঘুরে ঘুরে 50 টাকা ও দরকার নাই 50 টাকা না 350 কত 350 টাকা হইলে অনেকেই করতো 350 না 350 টাকা একবারে একটা পাইলে পরে 50 টাকা তাই ওই যে 360 ডিগ্রি ইয়াতে ঘুরবো পুরোটা হ্যাঁ 350 টাকা কইলো কত শুনলে কত নদর ভিডিওটা করব দেখি তারপরে আমরা যাব বর্তমানে আছে আমরা কংলাক পাহাড়ে সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় এখানে রিস্ক নিয়ে দেখি কি হয় রিস্ক নিয়ে দেখি না দি শরীফ ভাই সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি কংলাক পাহাড় বর্তমানে আমরা কোথায় আছি কংলাক পাহাড়ে কংলাক পাহাড়ে আপনারা যারা এখনো কংলাক পাহাড়ে আসেননি তারা ওই না আসতে পারেন খুবই সৌন্দর্য একটা জায়গা বাবু ভাই মনটা ভরে যাবে বাইরে তুলে দি বাইরে তো আপুর আসে নাই আর যারা যারা আমাদের ট্রাভেল গ্রুপ থেকে যেতে চান ভাইজান তারা আপুর আসে নাই দাদা এদিকে আসেন একটু দাদা তারা পেজটি ফলো করুন পেজের নামটা জানি কি এসটিজি সাজেক ট্রাভেল সার্চ দিলে হবে ফেসবুকে সব ডিটেলস দেওয়া আছে সেখানে দেখেন কি অবস্থা খুবই রিক্সে আছি একবার পা পিছলে পড়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না দেখি উপরে কি আছে আহেন ভাই উপরে যাই দেখি উপরে আর কি আছে এই জায়গাটা কক্সবাজারের হিমছড়ি পাহাড়ের মতো এই যে এই জায়গাটা সেম কক্সবাজারের হিমছড়ি পাহাড়টা সেম এরকম এই দেখেন এই দেখেন ও যে আর উপরে লোক আছে চলে তো বাবু বিরক্ত ভাই আর উপরে যাওয়া যাবে না আমরা আইতেছি উপরে পৌঁছা সেই ভালো দূরত হ্যাঁ ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে বাই কংলাক পাহাড়ের শেষ পাহাড় শেষ সীমান্ত যেখানে এখান থেকে আর কোথাও রাস্তা নাই যাওয়া যায় না সবাই এখানে জমাট হয়ে আছে আইসে মানে এই জায়গায় নাই পুরোটাই আছে এই জায়গায় আয় না অস্থির একটা জায়গা জিনিস এইলো লন্ডন নিচে যে ভালো বিপদ লোক সংখ্যা বেশি ভাইয়ের সাথে আর দেখা না হইতে পারে বিদেশ চলে যাবে সামনের বৃহস্পতিবারে পুরোটা নেই না উনি এটি বাজা বাজা উনি এর আগে 10 দিন থেকে গেছে মানে বছরে আর কি
5-6 বার আসে আর কি, একটা না 7 দিনের 10 দিনের জন্য। তার জন্য আর কি ওনার মনটা নেই না এগুলা। যতটুকু আসতে শুধু এই গেস্টের জন্য আসতে হয়, হুম, কাজের জন্য। তাদের জন্য না, এটা হইতো না। অস্থির একটা জায়গা ভাই। হ্যাঁ, আমাকে হাফ ছবি দিলেন শুধু ব্যাকগ্রাউন্ডে। আসসালামু আলাইকুম। এই জায়গাটির নাম হলো হেলিপ্যাড। কংলাক পাহাড় পর এই হেলিপ্যাডে আসছি আমরা। চলুন দেখি সামনে যে কি দেখতে পাই। আসুন। শরীফ ভাই, উপরে কিছু দেখার মতো আছে? ভালো কাটা কাটছে। হঠাৎ ব্যথা পেলা। শরীফ ভাই, উপরে কিছু দেখার আছে? হেলিপ্যাড, হেলিকপ্টার নামে। ও আচ্ছা আচ্ছা। এখন এখানে লাস্ট স্টপে যে যার মতো যাইতে হবে রিসোর্টে। দেখে আসি আমরা হেলিপ্যাড। আসুন। হেলিপ্যাড। আমাদের রেখে আসে পারছেন? আপনি তো বললাম যে আসেন আসেন, এক গাড়ি ফিলা বলে ছেড়ে দিন। না, আমি তো জানি একসাথে ছাড়বে। এখন দেখি আপনাদের আগে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কি হয়? এখানে হেলিপ্যাড, হেলিকপ্টার নাম কখন নামে? বলতে পারেন, যখন আসে মানে যে কোনো সময় নামতে পারে? ঢাকা থেকে যখন কোনো অফিসাররা আসে কিংবা এটা কি হেলিকপ্টারটি কি আর্মিদের হেলিকপ্টার? আর্মিতে হতে পারে, হতে পারে, এটা নির্দিষ্ট কারণ ব্যক্তিগত নামাতে পারে। তার জন্য জায়গাটার নাম রাখা হয়েছে হেলিপ্যাড। নিজেও গিয়ে পারেন। ভালো বাতাস আছে জায়গাটার মধ্যে। ঠিক আছে, সুন্দর মতো জায়গাটা। দেখে আসি হেলিপ্যাডটা। এই যে হেলিপ্যাড। এখানে হেলিকপ্টার অবতীর্ণ হয় যে কোনো সময়। এই যে একটু জায়গাটার মধ্যে যে কোনো সময় হেলিকপ্টার নামতে পারে। তার জন্য জায়গাটির নাম হলো হেলিপ্যাড। ওই যে মসজিদ। ওই যে মসজিদ, বড় মসজিদ। আজান হচ্ছে। এই সাইডটা খুব জোর। সন্ধ্যার আজান হয়েছে। এখন আমরা চলে যাব। আজকের জন্য ঘোরার সমাপ্ত এই পর্যন্তই। আবার কাল সকালে দেখা হবে অন্য কোথাও। কাল সকালে আমরা কোথায় যাচ্ছি? প্রথমে কাল সকালে আমরা কোথায় যাচ্ছি? শুধু বাংলাদেশে না, সিঙ্গাপুর গেছি, ইন্দোনেশিয়া গেছি, মালয়েশিয়া গেছি। এই জন্য আমাদের টাইম সময় একদম কি করাই থাকে। আমি তো টাইম তো দিতে তোমাদের একবার নামছি, আমি নিচে একবার তো নিচে নামছি, আবারও পড়ছি। আমার তো কষ্ট করে তো মজা বাজে
চপ বানাই চপ। তারপর আপনার হলো পাহাড়ি আলু, পাহাড়ি আলু। কালকে আমরা কোথায় যাবো একটু শিডিউলটা যদি বলতেন। কালকে ঘুমের থেকে উঠে সকালে আমরা চাঁদের গাড়িতে করে গোসাইগ্রাম ঘুরি। গোসাইগ্রাম ঘুরে তারপর আমরা স্পট ধরে খাগড়াছড়ি নেমে যাব। খাগড়াছড়ি দুপুরে খাবার খেয়ে তারপরে রিসাংজন্না আর হর্টিকালচার আর হলো আলপিরা গুহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে সাজেক আসলে কেউ আর কি কখনো লস হবে না, এটুকু আপনারা ধরে রাখতে পারেন। সাজেক আসলে কখনো আপনাদের লস হবে না, কারণ এত স্পট ঘোরার জায়গা মানে সবগুলাই অসম্ভব সুন্দর। বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই, দেখা হবে কাল সকালে। বাই। কাঁচালন বাঁশের চা তৈরি ওই যে বিল্ডিং কত হয়েছে? কত হয়েছে? 1500 টাকা বলছে, একটু মানে কম নিব। আর রিসোর্ট তো খালি না, অনেক তারপরে ভালো হয়েছে আপনার কালকে আবার সন্ধ্যা রওনা দেওয়া লাগবে। চিনি দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে। কত দিদি? মোবাইল দিছি না তোমারে? একটা নিতে তুলে দিছেন আর এই দুইটা, এই দুইটা তিনটা চা। কালকে আপনি যাইবেন কখন? নামাই দিব। রাত 6টা বাজে নামাই দিব। এখান থেকে তো 2টা বাজে নামাই দিব। এখান থেকে সাড়ে 12টা একটা নামাই দিব। সকাল 10টা বাজে বের হতে হবে। 10টা বাজে হোটেল বের হতে হবে। খাগড়াছড়ি যাইতে পারবে হলো 1টা সাড়ে 12টা। এখানে যদি ঘুরবেন নাহলে ছোট্ট পুরো না, ওখানে কাজ আছে। আরে আমার তো লাভ হলো না। বেগে থাকি। সারাদিন ঘোরাঘুরি করে আমাদের মেঘপল্লী চলে আসলাম। এই দেখেন আমাদের মেঘপল্লী। একটা বিদেশি আর একটা দেশি ডগি পাওয়া গেছে। দেখেন মারামারি করছে। এই যে দেশি ডগি। যাই, সময় হয়ে গেছে, এখন আমরা আমাদের কটেজে চলে যাব। এই যে মেঘপল্লী, ওই যে নিচে আমাদের কটেজ, ওই যে নিচে আমাদের কটেজ।
চলেন দেখি কি রান্না হচ্ছে রাতের খাবার। খুব সুন্দর জায়গাটা। আসুন দেখি কি রান্না হচ্ছে। আসসালামু আলাইকুম, চলে এলাম আমাদের কটেজে। এখানে রাতের খাবার রান্না হচ্ছে। এটা আমাদের কটেজের রাস্তা। দেখেন আমাদের কটেজে রান্না হচ্ছে। আসুন সবার শেষে আমাদের কটেজটা দেখাই। এই যে আমাদের কটেজের ঝুলনা। এই যে আমাদের কটেজ পশি। ওই যে এখানে সুইমিং পুল, দুপুরে গোসল করেছিলাম। খুবই সুন্দর এই কটেজগুলো। চলুন আমাদের কটেজটা দেখাই। এই যে দেখেন কটেজের আশেপাশে সব পাহাড়। এই যে দেখেন আসুন ভিতরে যাই। সারাদিন পর রুমে আসলাম। এই দেখেন আমাদের কটেজ খুবই সুন্দর, অসাধারণ, চোখে লাগার মতো একটা কটেজ। এই যে মশারি, ফ্যান। কারেন্টটা চলে গিয়েছিল, তার জন্য আর কি বন্ধ হয়ে গেছে, লাইট অফ হয়ে গেছে। এই যে আমাদের কটেজ। এটা ছেড়ে দে, গরম লাগতেছে। খুব সুন্দর একটি দৃশ্য আট করাই দেখেন। আর এখানে একটা জানালা আছে, আলমারির মতো, বোঝা যায় না। দেখেন খুব সুন্দর। এই যে আমাদের বাহির, ও যে লাভচিনি ওটা দেখতেছেন, ওইখানে সুইমিং পুল। বাথরুমটা দেখানো হবে। এই দেখেন
বিশাল বড় বাথরুম। যাক, ভিডিওটা আজকের দিনের জন্য এখানেই শেষ। আবার কাল কোথাও ঘুরতে গেলে দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবার থেকে। টাটা, বাই, আল্লাহ হাফেজ।